গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সবাই ভালো থেকো। তো দেখো, সকাল সকাল চলে আসলাম আবার মাছ নিয়েই তোমাদের সামনে, কারণ মাছটা ভীষণ শুভ। আর লেজা যদি থাকে তো আমি লেজা নেবো না, সেটা কোনোদিন হতেই পারে না। তো দেখো, আমি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকেও কিন্তু করব আমি ফুলকপি আলু দিয়েই। শীতকাল মানেই তো ফুলকপি আলু, আর শীতকালেই তো ফুলকপিটা বেশি খাওয়া হয়, গরমকালে তো আর খাওয়া হবে না। তো দেখো কি সুন্দর করে মাছগুলো আমি মাখিয়ে নিলাম। তো মাছগুলো আমি কি সুন্দর মাখিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো ভেজে আমি ওই ফুলকপি আলু দিয়েই করব, কারণ শীতকালে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হেভি লাগে। গরমকালে তো সেরকম ভালো ফুলকপিও পাওয়া যায় না, আর অতটা বেশি খাইও না গরমকালে। আর শীতকালেই ফুলকপিটা বেশি খাওয়া হয়। তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে মাছগুলো ভেজে নিলাম। তারপরে এই যে ফুলকপিটাও ভেজে রেখেছি। আর ভাতের সাথেই আমি না কী করি, একটা ডিম সেদ্ধ দিয়ে দিই, কারণ ছেলে তো মাছ খাবে না, ওর জন্য একটা ডিম করে নিয়েছি। এরপরে মাছের ঝোলটা এবারে হয়ে যাবে। ফুলকপি ভাজা তো হয়েই গেছে, ফুলকপিটা এবারে আলুর সাথে কষে নিয়ে আমি ভালো করে করে নিই, কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো, দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে যাবে। মোটামুটি এখন প্রায় দিনই এই মাছের ঝোলটা খাচ্ছি। সবাই খেতে ভীষণ ভালোবাসছে, তার জন্য এই মাছের ঝোলটা করা। তো মাছের ঝোলটা হয়ে গেলেই জানো আজকে আমি কি করব, আমাকে 4টে বিট দোকান থেকে, সবজির দোকান থেকে দিয়ে দিয়েছিল। সেই বিট নিয়ে তো আমার মাথা খারাপ, আমি কি করব এগুলো দিয়ে। তো এবারে আমি দেখেছি কোনো কারোর ভিডিওতে, যে বিট ঘষে ভাজাটা এত দারুণ স্পেশালভাবে, মানে আর খেতেও এত টেস্ট হয়েছিল। তো আজকে সেটা করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই দেখবে। এত দারুণ খেয়েছি, আমি তো পরেই ভয়েসটা দিচ্ছি, এত দারুণ খেয়েছি মানে কিছু বলার নয়। তো বিট ভাজা তোমাদের রেসিপিটা তোমরা করে দেখো, খুব সুন্দর। তো আমার মাছের ঝোল প্রায় রেডি, এবার আমি নামিয়েও নেব। মাছগুলোও দেখো আমি মাছগুলো দেখো আমি ওখানে দিয়ে না, মানে সে মানে ফুটিয়ে নিয়ে ওগুলো তুলে রেখেছি, কারণ মাছগুলো না ভেঙে যাবে, আর তলায় ঢুকে গেলে ওগুলো বের করতে করতে ভেঙে যেতে পারে, ওই জন্য মাছগুলো তুলে রেখেছি। মাছটা আমি এই তরকারিটার ওপরে দেবো, তাহলে আমার দিতে সুবিধে হবে, নাহলে তলায় ঢুকে গেলে ও বের করতে করতে ভেঙে যেতে পারে। তো তার জন্য ওগুলো আমি উপরে খুব সুন্দর করে রেখে দেবো, যাতে অসুবিধা না হয়। তো মাছগুলো আমি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি ঝোলের সাথে। তো এই হলো আমার মাছ রান্না হয়ে গেল। এবারে আজকে ওইটা আমি করব, জীবনে কোনো দিন করিনি, ফার্স্ট বিট আমাদের আমার বাপের বাড়িতেও বিট বাবা কোনো দিন অতটা খুব একটা বিশাল খাওয়া হতো হয়নি। তো বিট সাধারণত জানতাম যে স্যালাডেই বিট খেতে হয়, আর চপ করে, চপ ভেজিটেবিল চপ। কিন্তু বিট যে এরকমভাবে ঘষে আবার ভাজাও খাওয়া যায়, সত্যি কথা বলছি, আমি কিন্তু জানতাম না, মানে আমার কোনো দিন দেখিনি। আর শ্বশুরবাড়িতেও আমি কোনো দিন খাইনি, সত্যি কথা, বিয়ের পর থেকে। তো দেখো আমার এগুলো ঘষা হয়ে গেল, হাতটা দেখো লাল হয়ে গেছে পুরো। আসলে বিট খাওয়া কি বলো তো, মানে আমাদের মতো লোকদের পক্ষে খুবই খারাপ, কারণ বিটটা ধরো খুব রক্ত হয়, আর আমরা এরকমই হাই প্রেশার, সেই জন্য বিটটা একদমই আনি না, কিনি না কখনোই। তো দেখো আমি তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা দিলাম, আর এবারে এই বিট ঘষাটা পুরো দিয়ে দেবো। তারপরে মানে পুরো জল মরা অবধি ভাজবো, একটু হলুদ আর নুন দিয়ে, বুঝলে তো। তোমরা করে কিন্তু অবশ্যই দেখবে, ভীষণ ভালো লাগবে। তো যেটা বলছিলাম যে বিটটাতে ভীষণ রক্ত হয়, মানে এই কথা শুনেছি, বিটে ভীষণ রক্ত হয়। আর এরকমও হাই প্রেশারের ধাত যেহেতু, আমার তো বিশেষ করে হাই প্রেশারের ধাত, ওই জন্য তো বিট মানে বাজার যেহেতু আমিই করি, বিটটা একদম আনি না। আর সবাই তো বয়স হচ্ছে, সুতরাং অতিরিক্ত কোনো জিনিসটাই, মানে রক্ত বেশি হয়ে যাওয়াটাও তো ভালো নয়। তাই বিশাল সুস্বাদু খাবারটাও নয় বিট, এমন কিছু বিশাল সুস্বাদু খাবারও নয়, তার জন্য বিটটা একদমই আনা হয় না। গাজরটা আনা হয়, কিন্তু বিটটা আনা হয় না। তো যাই হোক,
তো কিন্তু আমি চিন্তা করতে পারিনি এত ভালো টেস্ট হবে। তোমাদের কি যাই হোক, তোমরাও কীরকম এরকম করে ভাজা খেয়েছো কোনো দিন? আমি কিন্তু ফার্স্ট এইবারে ফার্স্ট একদম খাবো। মানে জীবনে কোনো দিন মানে ছোটোর থেকে হয়তো বাবা আনতো, তখন ওই স্যালাডের মতো কেটে আমরা হয়তো কামড়েই খেয়ে নিলাম, মানে এরকমই খেয়েছি। মানে সবজির সাথে কোনো দিন আমরা সবজির মতো ব্যবহার করে দেবো, স্যালাড হিসেবেই খাওয়া হয়েছে, সবজি হিসেবে কোনো দিন খাইনি। তো যাই হোক, এটা বা আমার বাবাও খুবই মানে দেখিনি, আমার মনে পড়ে না বিট কোনো দিন মানে খেয়েছি বলে। ওই দেখি ভেজিটেবিল চপের ভেতরে শুধু বিটটা দেওয়া হয়, সেটুকুই। তো যাই হোক, দেখো জলটা অনেকটা আমি একদম কমিয়ে এনেছি। এরপরে যেটা করব সেটা হলো একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি জিনিস, সেই জন্য মিষ্টি তো দেবই না। লঙ্কা গুঁড়ো একটু দিলাম, নুন একটু দিয়ে দেবো। আর যে এবারেও একটুখানি নাড়াচাড়া করে জলটা দেখে নেবো যাতে একদম শুকিয়ে গেছে কি না। তারপরে হবে আসল যেটা ট্রিক্স, সেটা তো সেটা মানে আমি মানে ওই ট্রিক্সটা দেওয়ার জন্যই কিন্তু এতটা টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু এটা করবেই অবশ্যই। তো দেখো আমি করছি সেটাই। জলটা দেখে নিই মরেছে কিনা। জলটা কিন্তু দেখো অনেকটাই টেনে নিয়েছে, তো আরেকটু টানবে। যাই হোক, আমি এবারে জানো তো কী করব, এই যে মাঝখানটাতে না আমি একটুখানি ফাঁকা করব, মাঝখানটা গোল করে একটু ফাঁকা করে নেব। তো একটু আঁচটা কমানোই আছে যদিও, কিন্তু জলটা শুকনো করার জন্য একটু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে একটু দেখো মাছটা ফাঁকা করে আমি দিয়ে দেবো এখানে একটুখানি তেল দিয়ে দেবো মাঝখানটা ফাঁকা করে, এরকম সুন্দর করে ফাঁকা করে দিয়ে মাঝখানটা। তো দেখো মাঝখানটাতে একটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকমভাবে তেলটা দেবে, বুঝলে? তেলটা দেওয়ার পর না একটুখানি গরম অটোমেটিক হয়েই যাবে। তারপরে না কি করবে, আমিও দেখো বাটিতে রেডি করে রেখেছি যেটা, সেটা হলো এই যে পোস্ত, গোটা গোটা পোস্ত এরকম দিয়ে দেবে মাঝখানটা, দিয়ে তারপরে না খুন্তিটা দিয়ে কি করবে, একটু নেড়ে নেড়ে নেবে। পোস্তটা একটু বেশি পরিমাণ হলেই ভালো, কারণ আমি তো 2টো বিট দিয়েছি। তো শেষ করব মানে আমাদের ধরো 3খানা মানুষই খাওয়ার, আমার ছেলে তো খাবে না, ও বলবে রেড ভাত আমি খাবোই না, রেড ভাত আমি খাবোই না, ও তো চেঁচাবে। ওই জন্য ওকে বাবা দিই না কোনো রেড ভাত, গ্রিন ভাত হলে খাবে না। শুধু ভাত জানে ডাল দিয়ে মাখতে হয়, পোস্ত দিয়ে মাখতে হয়, মানে এইসব লাল লাল হয়ে যাবে ভাত, ও চিন্তাই করতে পারে না। তো তো যাই হোক, এরকম একটু দেখো নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবে, পুরো ইয়েটা মাখিয়ে নেবে। এরপরে শুকনো শুকনো করে আমি একটা আবার সবুজ লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো সেটা এত সুন্দর চটকে চটকে মেখে ভাতটা লাগছিল, খুব করে নেড়ে 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 একদম জলটা শুকিয়ে নিয়েছি। ভীষণ টেস্ট, ভীষণ ভীষণ টেস্ট হয়েছে গরম গরম ভাতে, শুকনো ভাতে। ভাতটা যতটা মেখেছি পুরো লাল হয়ে গেছে, আর খুব সুন্দর খেয়েছি, দারুণ। আর পোস্তর দানাগুলো কুটকুট 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 করে চেবানো হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো। তো দেখো আমার তো পুরো একদম রেডি, আর দিয়ে দিয়েছি। তবুও একটু টিপে টিপে দেখে নিচ্ছি, জল তো তাও একটুখানি মনেই হচ্ছে যে শুকনো, এখনও হয়নি। তো আমি সেই জন্য দেখো একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমার ঝাল আমার ভীষণ প্রিয়, মানে যত তুমি আমাকে ঝাল দিতে পারো। আমার বাবা গাছ লাগাতো, লঙ্কার গাছ, সেখানে গোল 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 কালো কালচে কালচে আর খুব শক্ত শক্ত সেই লঙ্কাগুলো হয় প্রচণ্ড ঝাল। সেই লঙ্কা ঘষে ভাতের সাথে মেখে ওই গন্ধ, ওফ দারুণ দারুণ। তো লঙ্কা আমার ভীষণ প্রিয়। তো সেই লঙ্কা তো আর পাইবে না। যাই হোক, বাজারেও যেই লঙ্কাগুলো আনি বেশ সুন্দর একদম লম্বা লম্বা ঝাল আছে,
তো দেখো শুকনো শুকনো হয়েই গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ একটা হাতে তো আমার ক্যামেরা আছে, বুঝতেই পারছো আমি কোনো জিনিসটা দু হাতে ওই জন্য করতে পারি না। তো এক হাতেই আমি নেড়ে যাচ্ছি আর এক হাতে ফোনটা হাতে ধরে আছি। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখো কালারটা হয়েছে, অপূর্ব অপূর্ব। তো যাই হোক, আমার তো আর তর হয়েছে না, আমাকে তো একটুখানি খেয়ে দেখতেই হবে যে খেয়ে কেমন হয়েছে। ব্যাপারটা হচ্ছে, তো একটু চামচে করে নিয়ে নিলাম, চামচে করে একটুখানি দেখি চেখে কেমন হয়েছে। তারপর আমি খেয়ে দেখছি, দারুণ হয়েছে, দারুণ টেস্ট, হেভি খেতে হয়েছে। আমি তো নিজেই অবাক, কী রান্নাটা করলাম। তো যাই হোক, তোমরাও এরকমভাবে অবশ্যই খেয়ে দেখবে। মানে খেতে কিন্তু অপূর্ব, গরম ভাতের সাথে মেখে দেখবে পুরো ভাতটা একদম লাল হয়ে যাবে। তারপর যাই হোক, আমরা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আর বিকেলবেলা বেরিয়ে গেলাম। আমার ছোট কাকার শ্বশুরের নাতি হয়েছে, মানে আমাদের বংশে আমার ছেলেই ছিল, একটি ছেলে। তো এই সেকেন্ড একটা হলো ছোট্ট, এই এক মাসও এখন হবে বোধহয়, এখনও হয়নি। তো সেখানেই যাচ্ছি, কলকাতাতেই যেহেতু আছে বাপের বাড়িতে মেয়ে, তো সেখানে দেখেই আসছি। আর আমার কাকি শাশুড়ি এখানেই আছে, কাকা শ্বশুর তো নেই, মারা গেছেন তো করোনার টাইমে। তো কাকি শাশুড়ি এখানেই আছে। তো যাই হোক, আমার তো দেখতে পুচকু বাচ্চা একদম দারুণ, মানে কখন দেখবো ছটপট করছিলাম। আমি হচ্ছি বড় জেম্মা ওর। তো যাই হোক, আমার দেখা আগেই হয়ে গেল, ওরা চলে যাবে কালকে মালদা চলে যাবে। মালদা মানে আমার দেওর চাকরি করে PWD অফিসার। তো ওর বাপের বাড়ি হচ্ছে কলকাতায় মেয়ে। তো মালদা চলে যাবে যেহেতু, আমি লাস্ট দিন ওই জন্য গিয়ে না দেখা করতেই হবে আজকে যেমন করে হোক। তো দেখা করে এলাম, বর আমি ছেলে তিনজনেই গেছিলাম। আমরা খুব জমিয়ে আড্ডা দিচ্ছি। আমার বর দেখো বসে আছে, আমার ছেলে বসে আছে, আর ওই যে হচ্ছে বউ, দেওরের বউ, ওরই বাচ্চাটা, ওটা বউয়ের বাবা। আর আমি বসে আছি, আমার পাশে বসে আছে আমার কাকি শাশুড়ি। তো যাই হোক, কাকি শাশুড়ির সাথে আমার আবার খুব জমে। খুব বেশি বয়স নয় কাকি শাশুড়ি, কম বয়সেই বিধবা হয়ে গেছেন। তো যাই হোক, বেশ মজা আনন্দ করে। আর এই হচ্ছে বউয়ের মা। তো বেশ সন্ধ্যেটা বেশ মজা আনন্দ করেই কাটালাম, অনেক কিছু খাওয়া দাওয়াও হলো। আর যাই হোক, তো ভিডিওটা এটুকুই করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই আমাকে সাপোর্ট করো। টাটা।